দেখার কেউ নেই। মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় 134 নং সিরাজকাঠি পল্লী মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একটি ভবন নির্মাণ কাজ চলছে। তো আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে একটি ভবন দক্ষিণ পাশে একেবারে হেলে পড়েছে। তা আমরা কাছে গিয়ে জানতে পারলাম ভবনটির কাজ এখনও শেষ হয়নি, ভবনটির কাজ চলমান। এইখানে নতুন যে ভবনটি হচ্ছে মূল ভবনের সাথে তার যে সংযুক্ত সেই সংযোগ স্থান 1.5 থেকে 2 ফিট দক্ষিণ দিকে সরে গেছে। সেই জায়গায় জোড়াতালি দিয়েই চলছে ভবন নির্মাণের কাজ। চলুন আমরা শুনে আসি এলাকাবাসী এই কাজে সন্তুষ্ট কিনা এবং তাদের মতামত কি। মুরব্বী, আপনার নামটা কি? আমার নাম ছিল অখিল চন্দ্র বারোই। জি, অখিল চন্দ্র বারোই। অখিল চন্দ্র, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। আচ্ছা, এই যে পাশে যে এই যে বাথরুমের কাজটা হইলো, কাজটা যে ঝুইলা পড়ে আছে, এইটা নিয়ে কি আপনারা বাধা দেন নাই? হ্যাঁ, বাধা দিছি এবং থানা ইঞ্জিনিয়ারদেরকে বলছি। থানা ইঞ্জিনিয়ারকে আপনারা জানাইছেন? জানাইছি, সে আসছে। ওই মাদারপুরতে অফিসার আইছিল, উপরস্থ ঢাকার তাই ছিল, তারা দেখে গেছে সরজমিনে এবং তারা একটা নির্দেশনা দিয়ে গেছে যে এটা আর যেটুকু হয়েছে আর হবে না। এইভাবে কাজ করলে আর কোনো সমস্যা হবে না। তারা আপনাদের এখানে এসে বলছে যে যতটুকু হয়েছে ততটুকু হবে, আর হবে না। যতটুকু হয়েছে আর হবে না। আচ্ছা, তারপরেও তো আমরা ভিতরে দেখলাম যে কাজ চলতেছে, চলমান আছে। তারা কার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতেছে আপনি কি বলতে পারবেন এটা? হ্যাঁ, ওই কি থানা ইঞ্জিনিয়ার ওই উপরস্থ অফিসার তাদের অনুমতি নিয়ে কাজ করছে। থানা ইঞ্জিনিয়ার এবং মাদারীপুর থেকে যে অফিসার আসছিল তাদের অনুমতি নিয়ে তারা কাজ করতেছে। এটা ঠিকাদার কর্তৃপক্ষ আপনাদের বলছে এবং তারা আইছিল বলছে আমাকে। আচ্ছা, পুনরায় যখন কাজ চালু হয় থানা ইঞ্জিনিয়ার বলছে যে এই কাজ হবে না, যতটুকু হয়েছে আর হবে না। এরপরে কি যখন কাজ শুরু করে এরপরে কি থানা অফিসার আর আসছিল? হ্যাঁ, আসছিল। এরপরেও আসছিল, কয়েকবারই এসে আমরা বলছি, আমরা কাজে বাধা দিছি, আর তারপর তারা আইসা তারা কাজ আবার পুনরায় করতে তারা অনুমতি দিয়েছে। এই জায়গাটা মাপ দিলে, হ্যাঁ, উপরে মাপ দিলে 4 আঙ্গুল ব্যবধান এইখানে নিচে মাপ দিলে আর উপরে মাপ দিলে 4 আঙ্গুলের বেশি ব্যবধান হবে। হয়ে যায়, আমরা দেখছি। আচ্ছা, আপনারা মেজারমেন্ট করে দেখছেন? আপনারা অভিযোগ দেওয়ার পরেও এই কাজগুলো এখানে চলতেছে। আর আরেকটা বলি, যেমন এই যে ভিতরে, হ্যাঁ, পরে আবার এই বাধা দেওয়ার পরে যেটা বালি দিচ্ছে, আপনারা বাধা দেওয়ার পরে এই বালি ফেলাইছে? বালি কাজের শুরুতে ছিল না? আচ্ছা, বাধার পর বালি ফেলাইছে বললি যাচ্ছে, তখন ওই ভিতরে যখন টাইস লাগায়, হ্যাঁ, ওই জায়গায় এরকম ফেলে মাটি ধপধপ করে। আচ্ছা, পাড়া দিলে মাটি ধপধপ করে ভিতরে? ধপধপ করে পরে থানা ইঞ্জিনিয়ার বললাম, সে বলল ঠিক আছে, ওরা কাজ টাইসটা লাগাইতে মানা করবো, আমি দেখবো না। পরে আবার যখন উনি আবার আইলো, বলে কি দেখেন তো আর কোনো সমস্যা হবে না, তাই যখন টাইসটা লাগায় একটু সিমেন্টটা বেশি দিও। টাইসটা লাগানোর সময় সিমেন্টটা একটু বেশি দিও, এটা বলছে? এটা বলছি, কিন্তু আমরা বলছিলাম যে না, এটা আপনার পুনরায় আবার বালি দিয়া ঢালাই দিয়া কাজ করা হবে। আচ্ছা, এটা কোন ঠিকাদার করতেছে এটা সম্পর্কে আপনি কিছু বলতে পারেন? জানেন ঠিকাদারের নাম কি? নামটা আমার মনে নাই। পড়লে আপনার এলাকার বাচ্চারাই পড়বে। যদি এরকম হয় যে বাচ্চারা ভিতরে আটকা পড়ছে আর এটা কাইতে পড়ে গেছে, তখন কি বিপদটা হবে একবার চিন্তা করছেন? বিল্ডিং ভেঙে গেলে বিল্ডিং করা যাবে, বাচ্চা তো আর পাওয়া যাবে না, সেইটাই তাহলে সত্যি কথা, আমরা তো রাজমিস্ত্রি পেয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাবি নাই যে এটা থাকবে। মানে তুমি নিজেও রাজমিস্ত্রির কাজ করো, তুমি কল্পনাই করো নাই যে এই বিল্ডিং টিকে যাবে, মানে এইভাবে থাকবে, এরকম হয়েছিল? এখনো দেখেন না, গোড়া কোথায় মাথা কোথায়। হ্যাঁ, গোড়া মাথা কোথায় এটা তো বাঁকা বোঝা যাচ্ছে। এলাকাবাসী কেউ কিছু বলে নাই? বলবে কি, সরকারি কাজ, আমরা যদি বলার ই থাকে, ঠিক আছে, যার জায়গা আছে জমি, ঠিক আছে, সে কিছু বলছে নাকি, ওই তো হয়তো আর কি, মানে ওইটা অবজেকশন দিয়েছে পড়া, ঠিক আছে, তার পরবর্তীতে রিপেয়ারিং হয়েছে। আচ্ছা, কিছুই নেই। জমিদাতা প্রতিষ্ঠাতা স্বর্গীয় সুনীল কুমার বারোই, সে আপনার কি হয় ভাই? বাবা। সে আপনার পিতা? হ্যাঁ। তো এই যে প্রতিষ্ঠানে আপনারা জমিদান করছেন, হ্যাঁ। কত সালে ভাই এই স্কুল প্রতিষ্ঠিত হয়? 1998 সালে। 1998 সালে। রিসেন্টলি, মানে খুব তাড়াতাড়ি যে একটা ভবন হইতেছে এইখানে, যে একটা বাথরুম হইতেছে 2 তলা, তো আমরা দেখলাম ওই ভবনটা কাইত হয়ে আছে। এই ব্যাপারে আপনারা কি, এই কাজের ব্যাপারে কি সন্তুষ্ট? কাজের ব্যাপারে তো আমরা সন্তুষ্ট হতে পারি না, কারণ কি
এটা তো অনেক বাচ্চা কাচ্চা ছোটো পোলাপানেরা বাথরুমে যাবে, দেখা গেছে কি 2-3-5 বছর পরে হেলে পরে তো ভেঙে যায়, তত সমস্যায় সৃষ্টি হয় আর কি। আচ্ছা, এই ব্যাপারে কি আপনারা কোনো অভিযোগ দিছিলেন কাউকে? না, কোনো লিখিতভাবে আমরা কোনো কাউকে অভিযোগ দিইনি। লিখিত কোনো অভিযোগ দেন নাই? তবে থানা ইঞ্জিনিয়ার, জেলা ইঞ্জিনিয়ার এরা আইসে আর কি তদন্ত হয়ে গেছে, তারপরে আবার ওই কাজ শুরু হয়েছে। তারা তদন্ত করার পরে আবার কাজ শুরু হয়েছে? হ্যাঁ, কাজ কিছুদিন স্থগিত ছিল, এরপরে কাজ আবার পুনরায় শুরু হয়েছে। আমরা তো দেখতে পারতেছি হ্যান্ড ওভার, যতটুকু বুঝলাম হ্যান্ড ওভার হওয়ার আগেই ভবন ধৈর্য মানে হেলা গেছে। সেই ক্ষেত্রে এটা তো একটা ঝুঁকিপূর্ণ ভবন হয়েছে। এটা তো দেখাই যায়, হ্যাঁ। চোখে দেখা যায় এটা ঝুঁকিপূর্ণভাবে করা হয়েছে। হ্যাঁ পাশে আবার ডোবা আছে। হ্যাঁ, পাশে ডোবা, যে কোনো মুহূর্তে এটা ধৈর্য পড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তো আপনার এলাকার বাচ্চারা ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত সম্ভাবনা তো আছেই। হ্যাঁ, যদি ভাইয়া পড়ে সেই ক্ষেত্রে আপনার এলাকার বাচ্চারা ক্ষতিগ্রস্ত হবে। আপনারা যেহেতু এই স্কুলের দাতা সদস্য, সব কিছু মিলে আপনারা এই কাজে সন্তুষ্ট না, এটাই হচ্ছে বিষয়। স্যার, আপনার নামটা যদি একটু বলতেন। স্যার, নাম বিপ্লব কুমার মুখার্জি। বিপ্লব কুমার মুখার্জি। স্যার, এই প্রতিষ্ঠানে আপনি কতদিন হয়েছে দায়িত্ব নিয়ে আছেন? 2018 সালের আগস্টে আসছি। 2018 সালের আগস্টে আপনি এই স্কুলের এই স্কুলে প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আসছেন। এর আগে কোথায় জব করছেন স্যার? এর আগে ছিলাম আমি আমগ্রাম বাজার স্কুলে। আচ্ছা, আমগ্রাম বাজারে। বাজারে স্যার, এই স্কুল তো প্রতিষ্ঠিত 18-19 অর্থ বছরে, আর এটা 1998 সালে, তখন টিনের ঘর ছিল। তা 18-19-এ ওই ভবন হয়েছে। ভবন হয়েছে। হ্যাঁ, ভবন। আচ্ছা, এই সম্প্রতি যে এই যে বাথরুমের যে ভবনটা হইতেছে, জি, ওই ভবনটা আপনি তো ফলো করছেন এর আগে। হ্যাঁ। ভবনটা কি আপনার কাছে মনে হয়েছে কাজ কি সঠিকভাবে হয়েছে স্যার? না, কাজ সঠিকভাবে হয় নাই, কারণ ভবনটা একটু হেলে পড়ছে। হেলে পড়ার পরে আমরা কাজে বাধা দিলাম। তারপরে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার সাহেবকে জানালাম, উনি আসলেন, দেখলেন, ঠিকাদারকে বালি ফেলানোর জন্য বললেন। তারপরে উনি এখান থেকে ছবি করে ঢাকা পাঠাইলেন এবং অ্যাকশন অফিসে পাঠাইলেন। পাঠানোর পরে অ্যাকশন অফিস থেকে একটা টিম আসলো। টিম আসার পর ওরা দেখে গেল। তারপরে আমি আবার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার সাথে কথা বললাম। উনি বললেন যে বালি ফেলানো যেহেতু হয়েছে, এখন ওরা যদি গ্যারান্টি করে তাহলে আর বিল্ডিংয়ে কোনো সমস্যা হবে না। সেই ওনাদের কথার ভিত্তিতে এবং কথার উপরই আবার কাজ শুরু হয়েছে। আচ্ছা, তখন কি তার ঢাকা থেকে যখন টিম আসছিল তখন কি সেম এতটুকুই বাঁকা ছিল ভবন, না এর থেকে কম ছিল? স্যার, আপনি তো প্রতিদিনই এই স্কুলে যেহেতু আপনি আসেন, সেহেতু এটা হচ্ছে আপনার দৃষ্টিতে আছে কি না যে পরিমাণে বাঁকা আমরা দেখতেছি, ঢাকার টিম আসার সময় কি এরকমই ছিল, না এখন বাড়ছে স্যার, বা ওরকম? না, বাড়ে নাই, এতটুকুই ছিল। এতটুকুই ছিল। বাড়ে নাই। আচ্ছা, কাজ হ্যান্ড ওভার এখনো হয়েছে কিনা স্যার? না, কাজ হ্যান্ড ওভার এখনো হয়নি। এখনো হ্যান্ড ওভার হয়নি। তো আমরা ভিতরে দেখলাম যে এই যে বাথরুমের যে দরজাগুলা, ওই দরজাগুলোও তো। হ্যাঁ, কয়েকটা দরজাই খারাপ। তারপরে আমি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বললাম। উনি বললেন, মিস্ত্রিকেও বললেন যে এখান থেকে অন্তত পক্ষে 2টা কি 3টে দরজা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, সেভাবেই কথা হয়েছে এবং ওনারাও বলছে চেঞ্জ করে দেবে, কিন্তু এখনো দেয়নি। আচ্ছা। এই ভবনের কাজ কি মানে এইখানের স্থানীয় লোকজন কমপ্লেইন দেওয়ার পরে বন্ধ ছিল স্যার? কোনো না, কাজ অনেক দিন বন্ধ ছিল। বন্ধ হওয়ার পরে এই পট পরিবর্তনের পরে আবার যখন কাজ শুরু হবে তখনই আমরা বাধা দিলাম। দেওয়ার পরে ইঞ্জিনিয়ারকে জানালাম, এর পরের যে বক্তব্য সেটা আমি বললাম। জি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে টাইলসের কাজগুলো ওরা মাত্র করতেছে, এখানে ইট বালু আমরা দেখতে পারতেছি। মানে এটা দইসা পয়রা যাওয়া দিছিল। হ্যাঁ, মানে কি এই যে বিল্ডিংটা চলছে, হ্যাঁ, এইটার তলে ছিল পেরি, এই যে গেল কিছু মাটি হালাইছিল, হালান গিয়ে হেই মাটিটার পাশ হলো বিল্ডিংটা দেখে, আর এই মাটির তলে হলো হেই পেরি মিরি সব দশকে কেমন দিতে। তার পরবর্তীতে মনে করেন এই ছাদ ছুড়ে অর্ধেক এই ছাদের রডে জ্বালা দিয়ে এরপর আবার এই দেশে মানে এটা দইসা যাওয়া দিছিল। হ্যাঁ, দইসা রড যেমন দিয়ে গেছিল ফাঁক হয়ে গেছিল একবারে। এরপর আবার রড দিয়ে জোড়া দিয়ে এই দিয়ে হেই আটকাইছে।
আর এইগুলো ব্যাপার নিয়ে আমরা খুব বেশি কিছু বলি না। ম্যানেজিং কমিটির সভাপতি, দাতা সদস্য, প্রধান শিক্ষক সহ এলাকাবাসী কেউ এই কাজে সন্তুষ্ট না, সবাই ঝুঁকির আশঙ্কা করতেছে। তাই আমরা চলে আসলাম রাজৈর উপজেলা পরিষদের সামনে। এখানে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। মোহাম্মদ মিলন ফকির, রাজৈর উপজেলা পাবলিক হেলথ প্রকৌশলী অধিদপ্তরের ইঞ্জিনিয়ার। তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি এবং তার কাছে আমরা যে তথ্য চেয়েছিলাম সে আমাদের কোনো রকমের তথ্য দিয়ে সহযোগিতা করেনি। এমনকি যে ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজ করতেছে সেই ঠিকাদার প্রতিষ্ঠানের নামও তিনি আমাদের জানাতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন প্রধান নির্বাহী প্রকৌশলী সর্দার শামসুল হক সাহেব, তিনি মাদারীপুর জেলা প্রধান। তিনি যদি তাকে তথ্য দিতে বলেন তবেই তিনি আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবেন। এ ব্যতীত তিনি আমাদেরকে কোনো ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবেন না। তার কথার ভিত্তি ধরে আমরা প্রধান নির্বাহী প্রকৌশলী সর্দার শামসুল হক সাহেবকে মুঠোফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। তো সে মুঠোফোনের মাধ্যমে আমাদেরকে জানায় যে এই ভবন সম্পর্কে সে পুরোপুরি অবগত এবং এই ভবনে নাকি কোনো প্রকার ঝুঁকি নেই। সে বলতেছে কোনো ঝুঁকি ছাড়াই এই ভবন নির্মাণ কাজ চলতেছে।